الله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد আবার শুরুতে যেটা ছিল এটাই রাখেন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني আল-মানহাল দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের বিশিষ্ট খলিফা মহিউস সুন্নাহ আল্লামা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহির সম্মানিত বিশিষ্ট খলিফা শেখুল হাদিস মুফতি মনসুরুল হক দামাত বরকাতুহুম শেখুল হাদিস প্রধান মুফতি জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা গাজী আল মাহমুদ মুফতি আব্দুল আজিজ মক্কি মুফতি আমদাদুল হক সালেহি হাফেজ আবু ইউসুফ আজিজি হাফেজ মাওলানা নুরুল্লাহ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান শ্রম বিষয়ক সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিশেষ মেহমান জনাব দেওয়ান মোয়াজ্জেম হোসেন সভাপতি কালিয়াকৈর পৌর বিএনপি প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সাইজউদ্দিন আহমেদ যুব বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর বিএনপি উদ্বোধক জনাব মোহাম্মদ রেজবি আহমেদ দুলাল ছাত্র বিষয়ক গাজীপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর পৌর বিএনপি সার্বিক সহযোগিতা আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতাল সভাপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক প্রতিষ্ঠাতা আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক স্কুল অ্যান্ড কলেজ সার্বিক তত্ত্বাবধানে জনাব দেওয়ান মোহাম্মদ ইকবাল হোসেন রিপন যুগ্ম সম্পাদক কালিয়াকৈর পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা আমন্ত্রিত অতিথি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হজরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। নবী, আপনি দাওয়াত দেন আপনার রবের পথে, বিল হিকমা কৌশলে, ওয়াল মাউইযাতিল হাসানা উত্তম ওয়াজের মাধ্যমে দাওয়াত দেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করেন, মোকাবেলা করেন। ইন্না রব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, নিশ্চয় আপনার রব অধিক অবগত এই ব্যক্তির ব্যাপারে যে তার পথ থেকে বিচ্যুত হয়েছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে অধিক অবগত। আয়াতে আল্লাহ তাআলা দাওয়াতের হুকুম করেছেন। দাওয়াতের আবিধানিক অর্থ আহ্বান করা, ডাকা। যেমন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আছে, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যেই দল কল্যাণের দিকে আহ্বান করবে। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে। এই আয়াতের ব্যাখ্যা 1 নম্বর আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মুআযযিনুনা আস-সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেবরা যখন আজানের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তাদের কথার চেয়ে দামি কথা আর কার কথা হতে পারে? এইটাও একটা শ্রেষ্ঠ আহ্বান। সূরা কসস 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি আপনার রবের দিকে ডাকেন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আয়াতগুলা থেকে জানলাম দাওয়াত মানি ডাকা, আহ্বান করা। সূরা বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইয়াদউকুম, সেদিন তোমাদের রব তোমাদেরকে আহ্বান করবেন, ডাকবেন। তাহলে দাওয়াত অর্থ ডাকা, আহ্বান করা। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের মাঠে ডাকা হবে, আহ্বান করা হবে। ফায়াকুলু হাল বাল্লাগতা, আল্লাহ তাআলা বলবেন, নূহ আপনি আপনার দাওয়াত পৌঁছিয়েছেন কিনা? ফায়াকুলু নাআম, নূহ নবী বলবেন, হ্যাঁ আল্লাহ আমি আমার দাওয়াত পৌঁছেছি। সুম্মা ইউদআ উম্মাতুহু, এরপর নূহ নবীর জাতিকে ডাকা হবে। ডাকার পর আল্লাহ বলবেন, হাল বাল্লাগাকুম নূহুন, নূহ নবী তোমাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে কিনা? প্রথমে নবীকে জিজ্ঞাসা করছে, আপনি পৌঁছিয়েছেন? তিনি বলেন হ্যাঁ। পরে তার জাতিকে ডেকে আল্লাহ বলবেন, তোমাদের কাছে নূহ নবী দাওয়াত পৌঁছিয়েছে।
ফায়াকুলুনা মা আতানা মিন নাযীর আও ক্বালা মা আতানা মিন আহাদ। আল্লাহ দাওয়াত তো দূরের কথা, আমাদের কাছে কেউ আসেই নাই। নাউজুবিল্লাহ। আমাদেরকে কেউ সতর্ক করে নাই, কোনো মানুষ আমাদের কাছে আসে নাই, কোনো সতর্ককারী আমাদের কাছে আসে নাই। তাহলে নূহ নবী বললেন আমি দাওয়াত দিছি, জাতি বলতেছে কেউ আসেই নেই। আবার আল্লাহ তাআলা নূহ নবীকে ডেকে বললেন মাইয়া শাহাদুলাকা, আপনি বললেন দাওয়াত দিয়েছেন, জাতি বলল দেয় নাই, এখন আপনার সাক্ষী আছে কিনা? ফায়াকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, নূহ আলাইহিস সালাম বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষী দিবে। পবিত্র কোরআনে আছে রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ নবী বলে হে আমার রব, আমি আমার সম্প্রদায়কে রাতে দাওয়াত দিয়েছি, দিনের বেলা দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত তাদের বাড়ায় নাই কোনো কিছু, শুধু পলায়ন বাড়াইছে। আমি যত দাওয়াত দিই এরা খালি পালায়, এরা খালি কি করে? পলায়ন করে। কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমি যখনই তাদেরকে আহ্বান করলাম, দাওয়াত দিলাম, তারা যেন দাওয়াত গ্রহণ করে আর আপনি যেন তাদেরকে ক্ষমা করে দেন, তখনই তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়েছে, তাদের কানে আঙ্গুল প্রবেশ করাইছে। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন। দাওয়াতের আবিধানিক অর্থ জানলাম, দাওয়াত মানে ডাকা, আহ্বান করা। এর সপক্ষে অনেকগুলো প্রমাণ পেশ করলাম যে দাওয়াত মানে ডাকা, আহ্বান করা। আল্লাহ ডেকেছেন, নবীদেরকে দিয়েও আল্লাহ জাতিকে ডাকিয়েছেন, এই জাতীয় কথাগুলো আমরা জানলাম। পারিভাষিক অর্থ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর প্রতি বিশ্বাসের দাওয়াত দেওয়া। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া। এখন আল্লাহর বিশ্বাস আবার কি জিনিস? মৌলিকভাবে ৬টা বিশ্বাসের নাম ঈমান। বলেন কয় বিশ্বাসের নাম? জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন আনতু উমিনা বিল্লাহ, ১ নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, ২ নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ৩ নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলা বিশ্বাস করা, ৪ নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর রসুলদেরকে বিশ্বাস করা, ৫ নাম্বার ওয়া বিলিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে এটা বিশ্বাস করা, ৬ নাম্বার ওয়া তুমিনা বিল বাতিল আখির, পুনরুত্থান বিশ্বাস করা, মৃত্যুর পর বিশাল একটা জগৎ হবে এটাকে বিশ্বাস করা। মৌলিকভাবে এই ৬টা বিশ্বাসের নাম হলো ঈমান। ৬ বিশ্বাসের নাম কি? এর মধ্যে আল্লাহকে দেখি না আমরা, বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান বিল গায়ব। বলে এটার নাম কি? ঈমান বিল সূরা বাকারার শুরুতে আছে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব হলো যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এটার নাম হলো গায়েব। আল্লাহকে দেখি না, বিশ্বাস করি, ফেরেশতা দেখি না, বিশ্বাস করি, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, পরকালের কিচ্ছু দেখি না, সব বিশ্বাস করি। তো যাই হোক, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর প্রতি বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া। আর আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহ যা বলছে সব বিশ্বাস করা। আর আল্লাহ কোরআনে বলছে এটাও একটা বিশ্বাস, যে না দেখে বিশ্বাস করা, এটা মুত্তাকিদের সিফাত, বৈশিষ্ট্য। মনে থাকবে নি? তাহলে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, ভাই আল্লাহর প্রতি বিশ্বাস বাড়াতে হবে। এই বিশ্বাস মানে আল্লাহ যা যা বলছে সব বিশ্বাস করতে হবে।
ইমানদাররা আরেক ইমানদারকে ইমানের দাওয়াত দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, নতুন করো, তাজা করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আমাদের ঈমান কিভাবে তাজা করব? নবীজি বললেন, আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়া যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। বসের মধ্যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা, তোমাদের ঈমান আল্লাহ তাজা করে দিবেন। এই হলো ঈমানের প্রতি দাওয়াত। শায়েখ খিজির রহমতুল্লাহ আলাইহি বলেন, মৌলিকভাবে 4টি জিনিসের নাম দাওয়াত, 4টি বিষয়ে উৎসাহিত করার নাম দাওয়াত। মৌলিকভাবে কয়টা জিনিসের প্রতি উৎসাহিত করার নাম দাওয়াত? হাসসুন নাসি আলাল খাইরি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মা'রুফি ওয়ান নাহyi আনিল মুনকার। হাসসুন নাসি আলাল খাইর, মানুষকে কল্যাণের প্রতি উৎসাহিত করা, ওয়াল হুদা, হেদায়েতের প্রতি উৎসাহিত করা, ওয়াল আমরি বিল মারুফ, সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা, ওয়ান নাহyi আনিল মুনকার, অসৎ কাজের প্রতি নিষেধ করার প্রতি উৎসাহিত করা। এটার নাম হলো কি আপনার দাওয়াত। বলেন এটার নাম কি? দাওয়াত। দাওয়াতের ধারাক্রম, দাওয়াত কিভাবে আমাদের নবী পর্যন্ত আসলো। সূরা আরাফের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। ৭৫ থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত, ইলা সামুদ